নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, আজকে আমি বানাবো ঝিঙে। এই দেখুন একটা বড় ঝিঙে নিয়েছি, দুটো আলু নিয়েছি, আর এই দেখুন এখানে পুঁটি মাছ ও চিংড়ি মাছ নিয়েছি। এগুলো দিয়ে আজকে ঝাল করব। এই দেখুন চারটা পটল আছে, তো চারটা পটল আর কোথায় দেব, এগুলো আমি এখানে দিয়ে দেব। ঝিঙে, পটল, আলু ও ছোটো মাছ দিয়ে মাখো মাখো রেসিপি। তো দেখুন বন্ধুরা, আমি ঝিঙে, পটল, আলু কেটে নিয়েছি, আর ওটা ভিডিওতে দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই দেখুন এখন আমি সবজিগুলো একটা বাটিতে জল নিয়ে ঢেলে দিয়েছি। এখন সবজিগুলো ধুয়ে আমি একটা থালাতে তুলে নেব। এই দেখুন, তো ছোটো মাছের গুণাগুণ সম্পর্কে আপনারা কম বেশি সবাই জেনে থাকবেন। এই ছোটো মাছ খাওয়া কিন্তু খুবই ভালো, সবজির সাথে কিংবা এমনিতেও ভাজা কিংবা বাটনা দিয়ে চচ্চড়ি করলেও ভালো লাগে। সব সময় আমরা বড় মাছ খেয়ে থাকি, কিন্তু ছোট মাছ তো পাওয়া যায় না, এজন্যই খেতে হয়। তো দেখুন বন্ধুরা, এখানে মশলা নিয়েছি আমি। এ দেখুন রসুন নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, আর এই যে গোটা জিরে ও গোটা সরষে। এখন আমি এটা শিলে ভালোভাবে বেটে নেব। আমি শিলে বাটছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এদিকে বাটতে বাটতে দেখুন মাছগুলো বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এ দেখুন চিংড়ি মাছ আলাদা করেছি, আর ছোটো মাছ পুঁটি মাছগুলো আলাদা করেছি, কারণ চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, আর পুঁটি মাছ ভাজতে একটু টাইম লাগে। এজন্য আমি আলাদা আলাদা করে ভেজে নেব, তাহলে ভালোভাবে ভাজা হবে। প্রথমে দেখুন তেল গরম করে আমি পুঁটি মাছগুলো দিয়ে দিয়েছি। এই দেখুন একটু নাড়াচাড়া করে ভালোভাবে পাতলা পাতলা করে বিছিয়ে দিচ্ছি। এই দেখুন, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো আপনারাও যদি এইভাবে মাছ আনেন, তো তাহলে এইভাবে পুঁটি মাছ আলাদা আর চিংড়ি মাছ আলাদা আলাদা করে ভাজবেন। দেখুন এক পাশটা হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। যেহেতু মাছগুলো আমি ঝিঙে, পটল, আলু দিয়ে বানাবো, এই জন্য মাছগুলো একটুকু ভালোভাবে মচমচে করে ভাজতে হবে। আর মুচমুচে করে যদি না ভাজা হয়, তাহলে যখনই তরকারির সাথে দেব তখন হয়তো গলে যেতে পারে। এজন্য একটু লাল লাল করে মুচমুচে করে ভাজতে হবে। তো দেখুন বন্ধুরা, সমস্ত মাছগুলো একটু একটু করে উল্টে নিয়েছি। এখন আবারও এক পিঠ ভেজে নেব। রেসিপিটি বানানো খুবই সহজ, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি মাছগুলো ভেজে নিয়েছি, এখন মাছগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর ওই তেলেই দেখুন আবারও দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ। এই দেখুন ছোট সাইজের চিংড়ি মাছ, এগুলো ভাজতে বেশিক্ষণ টাইম লাগবে না। একটু দেখুন নাড়াচাড়া করতে করতে দেখুন ভাজা হয়ে যাবে। তো এই দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এক পাশ উল্টে নিয়েছি। আর এই দেখুন এইভাবে নাড়াচাড়া করলেই হয়ে গেল, এগুলাও ভাজা আমি তুলে নিচ্ছি। এই দেখুন আলাদা আলাদা করে ভেজে নিয়েছি, কিন্তু তরকারি যখন রান্না করব তখন একসাথেই দিয়ে দেব। আর দেখুন বন্ধুরা, আজকে আমি মুড়ি ভাজলাম। তো মুড়ি ভাজার জন্য বড় উনানটাতে আজকে রান্না করছি, কারণ ওটাতে অনেক আগুন আছে। আর এ দেখুন কড়াই আমি আবারও সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলেই একটা শুকনো লঙ্কা ও গোটা জিরে আমি দিয়ে দেব। এখন শুকনো লঙ্কা ও গোটা জিরে একটু ভালোভাবে ভেজে নেব। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজগুলো এখন দিয়ে দেব।
তো এখন নাড়াচাড়া করে পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি। ধোঁয়া দিচ্ছে তবে হচ্ছে না। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে ধুয়ে রেখেছিলাম সবজি, সেই সবজিগুলো এখন দিয়ে দেব। এই দেখুন ঝিঙে, পটল, আলু আমি দিয়ে দিলাম। এখন দেব জিরে, সর্ষে বাটা ও হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, একটা তেজপাতা। এই দেখুন দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ঝিঙের সাথে। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আমি ওই মশলার বাটিটা ধুয়ে, প্লেটটা ধুয়ে একটু সামান্য জল দেব। দেখুন একটু সামান্য জল দেব, বেশি জল দেব না, কারণ আমি ঝিঙে থেকে অনেক জল বেরোবে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর ফিরে এলাম, ঢাকা তুলে নিলাম। আর দেখুন ঝিঙে থেকে যেটুকু জল বেরিয়ে গেছিলো সেটাও শুকিয়ে গেছে ভালোভাবেই। আমি আবারও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে একটু কষে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব, যাতে যেটুকু আলু সেদ্ধ হতে বাকি আছে সেটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো জলটা দেব। দেখুন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম সবজিটা। এখন বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। আর আলু দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবারে আমি দেব ভেজে রাখা মাছ। দেখুন এখন একসাথে মাছগুলো আমি দিয়ে দেব। আর মাছগুলো দেওয়ার পরে একটু খুরপি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল আজকে ঝিঙে, পটল, আলু দিয়ে চিংড়ি, ছোট মাছের ঝাল। তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। আর আমি একটু ঢাকা দিয়েছিলাম দেখুন, তাহলে মাছগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেল। আর দেখুন আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আজকে রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।